হে হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল খুব একটা না, বলতে গেলে এই 9টার দিকে উঠেছি। 9টার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে পড়েছি। তো এখন আমি চা তো আমি সেরকম খাই না, তো চা খাইনি, সেরকম জল খেয়েছি। আর আমি সকালে ওই আমলকির রসটা খাই। আমলকির রস আমি মাকেও করে দিই, আর আমিও খাই। তো যেহেতু মা সুগারও আছে, তাই জন্য মাকে ওই আমলকির রসটা করে দিই, আমি একটু খেয়ে নিলাম। আর এখন সকালে খাওয়াটাও বানাবো, যেহেতু সেন্টারও যেতে হবে। তো তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো, আর অবশ্যই কমেন্ট করো ব্লগটি কেমন হয়েছে। সকাল এখানে আমাদের বাড়িতে এই যে সৌরভ যোশীর ব্লগ শুরু হয়ে গেছে। এখানে সকাল সকাল সৌরভ যোশীর ব্লগ দিয়ে স্টার্ট। আর এই যে আমার ভাই এখানে পরোটা নিয়ে এসেছে, পরোটা খাওয়াচ্ছে। আর এখানে বাবানও চলে এসেছে, বাবানও খাচ্ছে পরোটা। আর এই যে মা। তো সকালে খাওয়া দাওয়া আজকে পরোটা আর তরকারি, আর হলো এই যে মিষ্টি, এসব দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তো সকালে খাওয়াটা তো সুন্দর সেই হচ্ছে না বাবান? তাহলে এখন খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে যেতে হবে না? তোরা এখন সকালে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, তার জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এখানে সৌরভ যোশীর ব্লগ দেখা হচ্ছে। তো এখন আমি রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে এখন আমি যাচ্ছি হলো সেন্টারে। আর এই যে নিয়ে নিয়েছি ছাতা, ছাতা নিয়ে এখন রেডি হয়ে চলে যাব সেন্টারে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি সেন্টারে। তো সেন্টারে এখন চলে আসছি। তো এখন বাজে হলো 10টার মতন। তো এখনও কোনো স্টুডেন্ট আসেনি, আসবে সবাই এক এক করে। তো আমি বেশিরভাগ আমাদের 9:30টার সময় খুলে যায়, 9:30 থেকে স্টুডেন্ট আসে। তো এখন যেহেতু সিজন টাইম না আমাদের, তো এখন একটু দেরি করেই আসে, আর আমি একটু দেরি করেই আসি সেন্টারে। তো আমি চলে আসছি। তো এই হলো আমাদের ক্লাসরুম, ওদেরকে দেখাচ্ছি সবাইকে। দাঁড়া, এইটা হলো সিঁড়ি, এদিক দিয়ে উঠে সবাই উঠে, এটা আমাদের সেন্টারটা। আমাদের ফার্স্ট ফ্লোরেই আছে সেন্টার। আর এদিক দিয়ে উঠে এই যে হলো আমাদের সেন্টার, জাতীয় যুব কম্পিউটার সেন্টার। তা আমাদের রাস্তার পাড়েই আছে আমাদের কম্পিউটার সেন্টারটি। দেখো, তোমাদেরকে তো আমি আগেও দেখিয়েছি আমার সেন্টারটি রাস্তার পাড়ে। তাহলে রাস্তার পরে আমাদের একদম প্রপারে রাস্তার পরে আমাদের কম্পিউটার সেন্টার। তোমাদের সবাইকে ভেতরে দেখাচ্ছি। এখানে আমরা বসি, আমি স্যার বসি আমরা এই টেবিলে। এখানে আমাদের কোনো সময় কোনো অ্যাডমিশন বা কোনো স্লিপ টিপ থাকলে আমরা এখানে বসি। এটা হলো আমাদের জায়গা। আর ওই যে হলো আমাদের ঠাকুর। আর এই যে আমাদের ক্লাসরুম, দেখো বোর্ড, এটা আমাদের ক্লাসরুম। তো এখন যেহেতু ফাঁকা আছে, তার জন্য ভিডিওটা করতে পারছি। তো সবার সামনে তো আর ভিডিওটা ফট করে করা যায় না, তো যেহেতু ফাঁকা আছে তার জন্যই করতে পারছি। একটু পরেই সবাই চলে আসবে, তারপরে ক্লাস স্টার্ট হয়ে যাবে। এই সেন্টার থেকে আসার পরে এই যে আমাদের কুকুর, ও তো গায়ে একদম উঠে পড়ে না পুচকু, না আজ ঘুরতে পুচকু ঢুকে বস পুচকু। এই যে আমাদের পুচকু সেন্টার থেকে আসার পরে ও একদম আদর করা শুরু করে দেয়। ও একটু প্যারালাইসিস, তো তাই একটু সেভাবে দাঁড়াতে পারে না। না না না, তুমি বসো, বসো, বসো তুমি। কেটে 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 কেটে, চলো 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 চলো। সেন্টার থেকে আসার পরেই আমার এই যে কুচকু বাচ্চাগুলোকে একটু অর্ডার না করলে হয় না। ছোটো ছোটো কুচকু বাচ্চা, ছোটো ছোটো, ওরা 3জন আছে, ওরা 3জন ভাই বোন। ও হলো ওর, দেখবা একটা জিনিস, এই দেখো লেজটা দেখো, লেজটা দেখো, লেজটা কাটা, লেজটা কাটা। ওর ওর কি জানি কীভাবে লেজটা কাটে গেছে। ছোটো ছোটো বাচ্চা আমার, ছোটো ছোটো বাচ্চা, ছোটো বাচ্চা। এটা কি, এটা কি? তুমি শোনো মনো না, শোনো মনো না, শোনো মনো, শোনো মনো, শোনো মনো।
ওরা 3জন আছে, 3জনের মধ্যে এই যে একজন করে আদর করা শুরু করবো। এটা হলো ছোটোটা, আরও 2জন আছে, ওদের 2জনকে চটকাইতে হবে। সেন্টার থেকে আসলে আমি আগে এগুলাই করি, এগুলোকে একটু অর্ডার করি। একটু বাবা তো আজকের দুপুরের খাওয়ার হলো এই যে ভাত, শাক ভাজা, আর এখানে ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল। আমাদের এখানে বুনু করেছে রান্না, এটা হলো মূলা টোলা দিয়ে করেছে। আর এই যে হলো ছোটো মাছের চচ্চড়ি। তো আজকে এইসব দিয়ে এখন খাওয়া হবে। তো তোমরা কী কী দিয়ে খেয়েছো অবশ্যই জানিও। আমার তো আজকের লাঞ্চ এটাই, এই যে মূলা শাক, আর মূলা শাক শুকনো লঙ্কা দিয়ে করা হয়েছে। তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি এখন। মূলা শাক আমার ভালোই লাগে, কিন্তু শাক তো বলতে লাগে না, ভালো। তো এটা দিয়ে এখন খাই নিব। তো খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম সেন্টারে, আর এখানে সবাই কম্পিউটার করছে, ওরা যে ওরা করছে, আর আমি এখানে একটু দেখানো হয়ে গেছে এখন, তাই আমি এখন একটু রেস্ট করছি, আর ওরা এখন কম্পিউটার করছে। তো এই গাইস, এখন আমি চলে আসছি হলো বাড়িতে, সেন্টার থেকে চলে আসছি। আর এখন আমরা চা খাবো হলো, যেহেতু সেন্টার থেকে আসছি, আসার পর একটু চা খেতে ইচ্ছে করে। তো এখানে মা বানাচ্ছে হলো চা, আর আমরা চা দিয়ে খাবো হলো চপ। তো সন্তু গিয়েছিল বাজারে, তো সন্তু এখানে নিয়ে আসছে চপ। আমাদের বাড়ির সামনে তো সব কিছু, তার জন্য চপ নিয়ে আসছে, তখন চা আর চপ খাবো। তো এই যে চা এখানে রেডি, মা চা ঢালছে, আর তার সাথে একটু মুড়িও নিয়ে নিয়েছে। চপ আর মুড়ি দিয়ে খেতে তো ভালোই লাগে বলো। তো এখানে মা চা বেড়ে নিয়ে আসবে, আর আমি চপগুলো নিয়ে যাই। চপ দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে আমরা এখন খাবো। কে খাবো? বুনু খাবো, ভাই খাবো, আমি খাবো। আর এই দেখো আমাদের পুচকিগুলো শুয়ে আছে। তো এখন আমরা চপ দিয়ে চা খাবো। কালারটা হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে, নেল পালিশের কালারটা ভালো লাগতেছে। পাল্টাবি? গেম পাল্টাবি? পাল্টা তখন। আর এই যে আমাদের চপ খাওয়ার সাথে সাথে আমাদের পুচকিগুলো চলে আসছে এখন, ওরাও খাবে। তোরা তো খাবি না রে, খাবি না তো তোরা। আমার শঙ্কুগুলো, এই যে পুকুরটা, পুকুমনা, পুকুমনা, তুমি বুনুদের সাথে সও তো, যে বুনুদের সাথে সব। আমরা এখন চা খাই, ঠিক আছে? তুমি এখানে বসো 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 বসো। কিরে তুই খাওয়া শুরু করছিস? পাল্টাবি? পাল্টা পাল্টা। এখন আমি রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে রাতে। আর এখন আমি আসছি হলো কটা বাজে, 10টা সাড়ে 10টা মতন বাজে, 10টা সাড়ে 10টা মতন বাজে। আর আমাদের খিদে পেয়ে গেছে দুজনের, আমার আর ভাইয়ের। কারণ আমরা আজকে এনেছি হলো, দেখাচ্ছি তো, বিরিয়ানি বিরিয়ানি এনেছি। তো আজকের আমাদের রাতের খাওয়ার হলো বিরিয়ানি। তো বিরিয়ানি আমাদের বাড়ির সামনেই আমাদের এক দাদা নতুন দোকান খুলেছে, সেখান থেকে আমি আর ভাই, মানে ভাই গিয়েছিল, ভাই গিয়ে নিয়ে এসেছে। তো এখন আমরা বিরিয়ানি খাবো। আর রাতের ডিনার তো আজকে সেই জমে যাবে। তো ডিনার আজকে আমাদের হলো বিরিয়ানি। বিরিয়ানি 2 প্যাকেট আছে, আমি বুনু আর ভাই খাবো, কারণ মা তো খায় না, মার একদম ভালো লাগে না বিরিয়ানি খেতে, তার জন্য আমি আর ভাই খাবো। এই যে আরেকজন এসেছে, 3জন মিলে, মানে আমি বুনু ভাই মিলে খাবো। বুনু একটু পরে খাবে। তা আমি আর ভাই এখন বিরিয়ানি খাবো। তো খাচ্ছি, তো এত ভালো লাগে বিরিয়ানি খেতে, মানে রোজ দিলে রোজ খাবো, মানে এত ভালো লাগে আমার বলতে গেলে বিরিয়ানি। আর মা হলো গন্ধ সহ্যই করতে পারে না। যাই হোক, কিছু করার নেই। তো আমরা এখন 3 ভাই বোন মিলে খাবো। তো এখানে 2 প্যাকেট বিরিয়ানি চলে এসেছে, আর এই যে স্যালাডও দিয়ে দিয়েছে। এখন হলো বাড়ার পালা, দেখি এরকম কোয়ান্টিটি দিয়েছে। এই যে বিরিয়ানির গন্ধটা এত ভালো লাগে,
এখন এটা ঢালবো। এটার এখানে একটা এই পিস দিয়েছে, অন্ধকারটা দিস না, অন্ধকারটা দিস না, দেখা ভালো করে কর। এই যে একটা আলু দিয়েছে, আর এই যে হলো, আর এই যে হলো স্যালাড। তো এখানে আমার একটা সম্পূর্ণ একটা স্যালাড নিয়ে নিই। সবজি ভাই স্যালাড নিয়ে খাবে না? কয়টা স্যালাড দিছে? এখানে একটাই তো? একটা করে দিছে। সবজি ভাই কীভাবে খাবে তো না? হ্যাঁ। আর এখানে বাইরে রাখি। তো এখানে আর একটা পিস এই যে বাড়া হয়ে গেছে। তো আমাদের এখন বিরিয়ানি, যাই হোক তো এখন আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। তো এখানে আমরা স্যালাডও নিয়ে নিয়েছি, আর এই যে হলো সন্তুর তো লেগ পিস। এখন আমি একটু বিরিয়ানিটা খাই। বাহ, মেয়ের সেই টেস্ট হয়েছে বিরিয়ানি, মানে আমার রোজ দিলে রোজ খাবো এরকম একটা ব্যাপার, টেস্ট। বেশি টাকা দেবো? না রে, যেরকমটা আলু বড়, একদম নরম। আমাদের এক দাদা খুলেছে তো বিরিয়ানির দোকান, সেখান থেকে আমরা নিয়ে এসেছি। তোমরা আমার মতো কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধু, কী বলিস? এরকম অবস্থা তোকে জলদি মাখলি কেন? যাই হোক, খাওয়ার সময় একটু কথা বলতে ইচ্ছে করে না, আমরা খেয়ে থাকছি। তো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম ঘরে, আমার ঘরে। এটা হলো আমার ছোট্ট একটা ঘর। তো আমার খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, আর বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে। তো এখন সবাই একটু টিভি দেখছে, আর আমি চলে এসেছি ঘরে। তো এই ঘরগুলো আসলে আমার পুরনো ঘর, তো তার জন্যই এরকম আপনারা একটু দেখবেন টুটা ফুটা দেওয়াল। যাই হোক, কিন্তু এই টুটা ফুটা দেওয়ালই আমার প্রিয়। যাই হোক, এই ঘরটাতে আমি ছোটোবেলার থেকে আছি, আর এই ঘরটাই আমার খুব প্রিয় ঘর। আমাদের ঘরগুলো যেহেতু পুরোটা কমপ্লিট হয়নি, তার জন্য আমি এই ঘরেই আমি থাকি বেশিরভাগ, আর এই ঘরেই আমি শুই বলতে গেলে। তো এটি আমার ছোট্ট ঘর, আর আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর সেরকম একটা মানে এখনও ক্রিম টিম লাগানো হয়নি, লাগাবো। তো ক্রিম টিম লাগিয়ে তারপর শুয়ে পড়বো। তো আজকের ব্লগটি তোমরা সবাই দেখো, আর ব্লগটি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।